সম্প্রতি ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আতঙ্ক ছড়াচ্ছে ইয়েমেনি সশস্ত্র যোদ্ধারা। তাদের ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠছে ইসরায়েলের আকাশ। বারবার ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্র ছুটে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের সাধারণ মানুষের মনে। যদিও এখনও ইয়েমেনি বাহিনী তাদের হামলায় বড় ধরনের কোনো সফলতা অর্জন করতে পারেনি, তবে ইসরায়েলের সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি করেছে কেবল। এর মধ্যে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দর বেন গুরিয়ানে নতুন করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা। লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন এ খবর দিয়েছে। শুক্রবার এই খবর দিয়েছে হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিও। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে শুক্রবার রাতে তেল আবিব এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান চলাচল বন্ধ ছিল। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও গাজায় সাধারণ মানুষের উপর হামলার জবাবে আমাদের এই প্রতিশোধমূলক হামলা। যতদিন না দখলদার ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করে ততদিন আমাদের হামলা চালাতেই থাকবে। তিনি আরও জানান, হুতিদের সামরিক সক্ষমতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং তারা এখন হাইপারসনিক প্রযুক্তিও কাজে লাগাতে সক্ষম। ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি বলেন, তাদের রকেট ইউনিট বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই হামলার ফলে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার ইসরায়েলি নাগরিক আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। বৃহস্পতিবার হুতির রাজনৈতিক বিভাগের সিনিয়র সদস্য মোহাম্মদ আল ফরাহ বলেছেন, ইয়েমেনে সাম্প্রতিক হামলা ছিল দখলদার ইসরায়েলের হাইফা বন্দরের বিরুদ্ধে। এটি ইসরায়েলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি বন্দর। হুতিদের বিমানবন্দরে এই হামলায় বেশ ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি। বিশেষ করে ইসরায়েল পর্যটন ও বিনিয়োগ খাত বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলির প্রতি হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনিরা বলেছে, আগ্রাসনে অংশগ্রহণকারী কোনো দেশ বা ইসরায়েলের জাহাজকে এখানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। আমাদের প্রধান লক্ষ্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা। বিশেষজ্ঞরা মনে করছেন, হুতিদের এই আগ্রাসন ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই হামলা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরি করছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তা নীতিতে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।